প্রেম সে বলো হর হর মহাদেব। আজকের ভিডিও মূলত তিনটে বিষয় নিয়ে। সেটা হলো যে বাচ্চা বা যে ব্যক্তি কথা বলতে গেলে বেঁধে যায় বা তুতলিয়ে কথা বলে, এবং যে মানুষের জীবন কাঁটাযুক্ত হয়ে দাঁড়িয়েছে, চোখের জল না ফেলে সে ভাত খেতে পারে না, এরকম সমস্যার মধ্যে বহু মানুষ থাকে। এবং কোনো মানুষের পেটের কোনো সমস্যা, সেটা লিভারের হতে পারে, কোনো লিভারে বা পেটের ভিতর কোনো পাকস্থলীতে পাথর জাতীয় কিছু হয়েছে, এরকম হতে পারে। জল খেলেও তার বমি বমি পায়, গ্যাসের প্রবলেম সারেই না, এরকমও হতে পারে। এইরকম কয়েকটা জিনিসের সমস্যার সমাধান হিসাবে আজকের ভিডিও, এবং এর সমস্ত উপায় শিব মহাপুরাণ, লিঙ্গ পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, নারদ পুরাণের বৃদ্ধিশ্বর সহিতাতে লেখা আছে, চাইলে আপনারা পড়ে নিতে পারেন। তবে নিয়মগুলো আমি প্রত্যেকটাই জেনেছি পণ্ডিত প্রদীপ মিশ্রাজির কাছ থেকে, শুধু তার কথা আমি বাংলাতে অনুবাদ করে দেই। আপনারা বহু মানুষ আপনাদের কথায় এই টোটকা বা উপায় করে আপনারা অনেক উপকার পেয়েছেন। তো আমারও মনে হলো যে রবিবার বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের প্রদোষ পড়েছে, তো এই প্রদোষের দিনটাকে আপনারা কাজে লাগান। এবং বছরে 365 দিনের মধ্যে 3 দিন আছে, যে 3 দিন বাবাকে কাঁটা অর্পণ করা যায়। বেল গাছের যে কাঁটা, সেই কাঁটাও অর্পণ করা যায়। কারণ বেল গাছের সৃষ্টি হয়েছিল মা দুর্গার অশ্রু থেকে, এবং রুদ্রাক্ষের সৃষ্টি হয়েছিল শিবের অশ্রু থেকে, এবং স্বামী গাছের উৎপত্তি হয়েছিল শিব দুর্গার দৃষ্টি বিনিময়ের থেকে। তো এই যে কারণে বেল গাছের কাঁটা বাবাকে অর্পণ করলে মনুষ্য জীবন কণ্টক মুক্ত হয়। তো যে মানুষের জীবন কাঁটাযুক্ত বলতে ছোট থেকে সে এত বছর বড়ই হয়েছে, সে দেখেছে তার জীবনের সমস্যা ছাড়া কোনো কিচ্ছু নেই। একটা সমস্যা থেকে বেরোতে বেরোতে আর একটা সমস্যায় যায়, কখনোই অর্থ কষ্ট মেটে না, কখনোই সে ঋণ থেকে বেরোতে পারে না, কখনোই বদনামের থেকে সে বেরোতে পারে না। যতই মানুষের সাথে ভালো ব্যবহার করুক না কেন, মানুষ পরিবর্তে তাকে কষ্ট ছাড়া কিছু দেয়নি। এরকম পরিস্থিতিতে যদি কোনো মানুষ পড়ে থাকেন, তো আজকের ভিডিও অবশ্যই তাদের জন্যে। তো প্রথমেই বলি, 365 দিনের মধ্যে 3 দিন আছে যেখানে বাবাকে বেলের কাঁটা অর্পণ করা যায়, এবং এই বেলের কাঁটা অর্পণ করতে গেলে অবশ্যই ধূত্রার ফল লাগবে। তো রবিবার 5ই মে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের প্রদোষ, এই দিনটাকে কাজে লাগান। কারণ যে 3 দিন বাবাকে কাঁটা দেয়া যায়, সেই 3 দিনের মধ্যে একদিন হলো এই বৈশাখ মাসের প্রদোষ। এই বৈশাখ ছাড়া অন্য কোনো মাসের প্রদোষ নয়, বৈশাখ মাসের প্রদোষ। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, না প্রথম, না তৃতীয়, না চতুর্থ, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, এবং মহাশিবরাত্রি যেটা মাঘ বা ফাল্গুন মাসে পড়ে, সেই শিবরাত্রির দিন। এই 3 দিন বাবাকে কাঁটা দেওয়া যায়, এ ব্যতীত আপনারা কাঁটা দেবেন না। তো বৈশাখ মাসের প্রদোষের দিন নিয়ম সময়টা হলো ঠিক সূর্য ডোবার সঙ্গে সঙ্গে। এই রবিবার সূর্য ডোবার সঙ্গে সঙ্গে একটা ধোত্রা ফলের সাথে 7টা কাঁটা বাবাকে অর্পণ করুন, নিজের জীবনের সমস্যার কথা বলে। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে রাত 10টা থেকে 12টার সময় আপনারা এই 7টা কাঁটা ধুত্রা ফলের সাথে অর্পণ করবেন, এবং মহাশিবরাত্রির দিন দুপুর ঠিক 12টার সময় এই 7টা কাঁটা ধুত্রা ফলের সাথে বাবার মাথায় অর্পণ করুন, নিজের জীবনের সমস্ত সমস্যা বলে। এই বৈশাখ মাসে করুন, মধ্যে আরো শ্রাবণ আসবে আর ফাল্গুন আসবে। পরের বৈশাখ আস্তে আস্তে আপনি লক্ষ্য করে দেখুন যে সমস্যার কারণে আপনি কেঁদে চলেছেন, ভাতের থালায় বসেও আপনাকে কাঁদতে হয়, সেই কষ্টের কথা মনে করে সেই কষ্ট আপনাকে অবশ্যই বাবা লাঘব করে দেবে। আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনাদের জীবন সুস্থ স্বাভাবিক পথে এগিয়ে চলতে শুরু করেছে। এ গেল প্রথম কথা। এরপর বলি, যে বাচ্চা তোতলায় বা যে ব্যক্তিও তুতলিয়ে কথা বলে বা কথাটা বেঁধে বেঁধে যায়, এই ক্ষেত্রে বলে রাখি, যদি আপনারা মনে করে থাকেন, বহু মানুষ প্রশ্ন করবেন আমি জানি, যে বোবা সেও কি কথা বলতে পারবে? আপনার বিশ্বাস কথা এনে দেবে ওই বোবার মুখে, শুধু দরকার বিশ্বাস, এবং বাবার কাছে আঁচল পেতে ভিক্ষে চাইবেন। এই নিয়মটুকু করার পরে রবিবার দেখে একটা বেল জোগাড় করে আপনি বাবার মাথায় অর্পণ করুন। রবিবার বেল জোগাড় করে বাবার মাথায় বেলটাকে অর্পণ করুন, এবং অর্পণ করার পর চলে আসবেন না, বেলটাকে নিয়ে বাবার কাছ থেকে এইভাবেই বলে আসবেন, বাবা এই বেল নিয়ে গিয়ে আমি আমার উপায় করব, তুমি আমাকে সাথ দাও। যে সমস্ত ডাক্তার ফেল হয়ে গেছে, অনেক মানুষ
বিভিন্ন ভাবে মানে টোন টিটকিরি কাটে, কারণ আমরা অনেকেই আছি যারা দুর্বল জায়গা দেখলে হাসাহাসি করি। তো যে পাগল তাকে দেখলেও অনেক মানুষ হাসে, তো যে তোতলা তাকে দেখেও বহু মানুষ হাসে। বাচ্চা স্কুলে গিয়ে স্বাভাবিক হতে পারে না, এসে কান্নাকাটি করে। তো আমার বাচ্চাকে বা এই ব্যক্তিকে তুমি স্বাভাবিকভাবে কথা বলতে সাহায্য করো, আশীর্বাদ করো। তো রবিবার বেল বাবার মাথায় অর্পণ করার পর বাড়িতে নিয়ে আসবেন, এনে ওই বেলের মুখটা কেটে দেবেন। দেওয়ার পরে ভিতরের যে শ্বাসটা সেটা আস্তে আস্তে সাবধানে বের করবেন যাতে বেলটা ভেঙে না যায়। এরপর দেখবেন বেলটা একটা ফাঁকা বলের মতো তৈরি হয়ে গেছে। সোমবার দিন এই বেলের মধ্যে আপনি জল দেবেন, গঙ্গা জলের দরকার নেই, প্লেন জল দেবেন। এই বেলের মধ্যে জল দিয়ে আপনি বাবার মাথায় অর্পণ করবেন এবং যেখান থেকে জলটা গড়িয়ে পড়বে তার নিচে একটা পাত্র রাখবেন, যে পাত্রেই জলটা গিয়ে পড়বে। এরপর ওই জলটা এবং বেলটাকে নিয়ে বাড়িতে আসবেন, বেলটাকে রেখে আসবেন না। তার কারণ হলো 5টা সোমবার আপনাকে এই বেলের মধ্যে জল দিয়েই অর্পণ করতে হবে। তো বেলটাকে বাড়ি আনলেন এবং ওই জলটাকেও বাড়ি আনলেন। এরপর যে ব্যক্তি বা যে বাচ্চা তোতলায় সেই বাচ্চাকে বা সেই ব্যক্তিকে ওই জলটা খাওয়াবেন আস্তে আস্তে। সারাটা দিনেই আপনি খাওয়াতে পারেন, একবারেও খাওয়াতে পারেন, তবে সোমবার ব্যতীত অন্য কোনো দিন করবেন না। তো এই সোমবার দিন আপনি ওনাকে বা সেই বাচ্চাকে আপনি জলটা খাওয়াবেন এবং বলবেন শ্রী শিবায় নমস্তুভ্যাম এই মন্ত্রটা বলতে। প্রথম প্রথম দেখবেন বেঁধে যাবে, হয়তো বেঁধেই যাবে, বেঁধে যাক। বা যে বোবা তাকেও আপনি খাওয়ান এবং তাকে বলতে বলুন যে মনে মনে সে যেন এই শ্রী শিবায় নমস্তুভ্যামটা বলে। তো এটা আপনাদের সম্পূর্ণ বিশ্বাসের ব্যাপার। এরকম ভাবে পুরো জলটা খাওয়ান এবং শ্রী শিবায় নমস্তুভ্যামটা বলতে বলুন। বলতে বলতে যদি আপনার কপাল ভালো হয়, যদি আপনার কর্মফল ভালো হয়, যদি বাবা আপনার উপর দয়া করে, তো এই 5টা সোমবার যেতে যেতেই দেখবেন যে বাচ্চা স্বাভাবিক কথা বলতে শুরু করে দিয়েছে বা আপনি বুঝতে পারবেন কিছুটা উন্নতি হয়েছে। এরপর আপনি সম্পূর্ণ 5টা সোমবার করার পর একইভাবে নিয়মটা করার পরে বন্ধ রাখুন। এরপর বিশ্বাসের সাথে বাবার কাছে অপেক্ষা করুন যে বাবা কবে ওকে সুস্থ স্বাভাবিকভাবে কথা বলতে দেবে। আপনার বিশ্বাস সম্পূর্ণরূপে ওই বাচ্চাকে সুস্থভাবে কথা বলতে সাহায্য করবে। শুধু প্রয়োজন বিশ্বাস, কোনো মানুষের নেগেটিভ কথার মধ্যে আসবেন না, কারণ যে বাবা মার বাচ্চার সাথে এই ঘটনা ঘটে সেই বাবা মার ভিতরে যা ঘটে বাইরের কোনো লোক সেটা বুঝতে পারে না। তো এই নিয়মটুকু করুন। এরপর বলি, বৈশাখ মাসের যে কোনো দিন একটা বেল আপনি অর্পণ করুন। বেল অর্পণ করার পরে বেলটাকে বাড়িতে নিয়ে আসুন। এটা যে কোনো দিন করুন, এই নিয়মটা যে কোনো দিন করুন। বেল বাড়ি নিয়ে আসার পরে বেলের ভিতরের সমস্ত শ্বাসটাকে আপনি বের করে নিয়ে রোদে শুকিয়ে নিন। এরপর বৈশাখ মাস পার হয়ে যাওয়ার পর, বৈশাখ মাসে এইটুকু করবেন না, বৈশাখ মাসটা পার হয়ে যাওয়ার পরে পরপর 8 দিন, জ্যৈষ্ঠ মাসেই করুন, পরপর 8 দিন যে ব্যক্তির পেটের সমস্যা, কোনোভাবেই লিভার ঠিক হয় না, কোনোভাবেই গ্যাস অম্বল কমে না, কোনোভাবেই পেটের বিভিন্ন রোগ ডাক্তার দেখিয়ে দেখিয়ে ফেল হয়ে গেছে, ঠিক হয় না, এমনকি জল খেলেও যার বমি বমি ভাব আসে, তো এরকম মানুষ যদি কেউ কোনো রুগী থেকে থাকেন, তো বৈশাখ মাসে অর্পণ করা বেলের শ্বাসটাকে আপনি রোদে শুকিয়ে গুঁড়ো করে রাখুন। এরপরে জ্যৈষ্ঠ মাস পড়লে বা অন্য যে কোনো মাসে আপনি পরপর 8 দিন ওই বেলের যে গুঁড়ো অংশটা সেটা আপনি ঈশ্বরের নাম করে বাবাকে ডেকে আপনি রোজ খালি পেটে সকালবেলা ওটা খাওয়া শুরু করুন। 8 দিনের থেকে দেখবেন, বা বিশ্বাসের সাথে তো করছেন, অবশ্যই বাবা ডাক শুনবে, আপনি দেখবেন যে আস্তে আস্তে ওই ব্যক্তির পেটের সমস্যা কেটে গেছে, গ্যাসের প্রবলেম কেটে গেছে এবং সমস্ত ওষুধ তার কাজ করতে শুরু করে দিয়েছে। বহু ওষুধ আছে যারা কাজ করতে চায় না, ডাক্তার দেখিয়ে শুধু ওষুধই পাল্টে যান কিন্তু কাজ করে না। এই বিশ্বাসের সাথে করুন, আশা করি পেটের সমস্যা আপনাদের অবশ্যই কাটবে। শুধুমাত্র দরকার কিন্তু একটু বিশ্বাসের। এটা গেল। আর কাঁটা যে কথাটা বলবো, সেই কাঁটার কথাটা হলো বৈশাখ মাসের প্রদোষের ঠিক সূর্য ডোবার পরেই 7টা কাঁটা ধুত্রার ফলের সাথে, শ্রাবণ মাসের 2য় সোমবার আপনি ধুত্রার ফলের সাথে কাঁটা রাত 10টা থেকে 12টার মধ্যে অর্পণ করুন। এবং মহাশিবরাত্রি, সেটা মাঘ মা ফাল্গুন যে কোনো দিনই পড়ুক, যে কোনো মাসেই পড়ুক না কেন, 7টা কাঁটা ধুত্রার ফলের সাথে বাবার মাথায় অর্পণ করুন।
বছরটাকে ঘুরতে দিন, বৈশাখ মাস পরের বৈশাখ আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের সমস্যা কেটে গেছে। এই বৈশাখকে কাজে লাগান, বৈশাখকে যেতে দেবেন না কোনোভাবেই যে নিয়ম আমি করতে পারলাম না, এটা করবেন না। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ আধ্যাত্মিকতা নিজের মধ্যে রাখার জন্য নয়, আধ্যাত্মিকতা আপনি যত ছড়াবেন তো এটা চেন ওয়াইজ আপনার কাছে পুণ্যটুকু আসা শুরু করবে। কারণ আমরা মানুষকে তো বিভিন্নভাবে বেশি কিছুভাবে সাহায্য করতে পারি না, তো এটুকুও যদি করে কোনো মানুষের উপকার হয় সেটাও কিন্তু অনেক বড় ব্যাপার। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, আশা করি আপনাদের সবার ভালো লাগবে বা বিশ্বাসের সাথে করুন, সবাই উপকার পাবেন। আর যদি কোনো মানুষের কোনো কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আমি যতটা বলতে পারবো অবশ্যই বলে দেব। তবে একটা অনুরোধ, কখনোই বলবেন না এইটার বাইরে কি এটা করা যায়, এইটা তো আমি পাচ্ছি না, এইটার নিয়মের অন্যদিকে কি কিছু করা যায়। দেখুন, এটা আমার বলা কোনো রকম উপায় নয়, সমস্তটাই শিব মহাপুরাণ থেকে নেয়া এবং পণ্ডিত প্রদীপ মিশ্রাজির বলা কথাটাই আপনাদের কাছে আমি বাংলাতে শেয়ার করে দিই। তো আমি এর কোনো বিধান দিতে পারবো না, তবে বিশ্বাসের সাথে জিনিসগুলো করুন, অবশ্যই ফল পাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ভীষণ গরম, তো এই গরম থেকে বাবা সবাইকে একটুখানি রিলিফ দিক, অন্তত একটু বৃষ্টি হোক, সবাই সবাই সুস্থ থাক, ভালো থাক। আর প্রেম সে বলো হর হর মহাদেব।